জীবনের এরকম অনেক কিছু থাকে যা কখনো হয়তো বলা হয় না বা বললেও হয়তো সেভাবে বোঝানো সম্ভব হয় না। সেজার পাপা লাস্ট কয়েক বছর ধরেই অসুস্থ। তারপরেও দেখেন জীবনের কোনো কিছুই কিন্তু থেমে নেই, সবকিছুই করতে হচ্ছে। এনএসএস এর আন্ডারে ট্রিটমেন্টে ছিল বেশ কয়েক বছর ধরেই। আর আজকে এসেছি ওর সার্জারির জন্য। বেশ কিছু জিনিসপত্র লাগবে, যেমন আফটার অপারেশন বেশ কিছু কাপড় চোপড় গাউন থেকে শুরু করে জুতা স্যান্ডেল যা যা লাগবে সবকিছুই আমরা প্রিপেয়ার করে নিচ্ছিলাম। তো ওর এই অপারেশনের ডেটটা আমরা আসলে আরো 6 মাস আগে থেকেই প্রিপারেশনে ছিলাম যে ডেট পাবো। আর এর মধ্যে আমাদের বাসা শিফটিং এর ডেটও পড়ে যায়। তো আমরা এই ফাইনাল ডেটটাও পেয়েছিলাম 1-1.5 মাস আগেই। এর মধ্যে যেহেতু বাসা শিফটিংটাও আমাদের করতে হয়েছে, কোনো কাজই আসলে বাদ যাবে না। তো সবকিছু মিলিয়ে আমরা তারপরেও একটু মেন্টালি টেনশনে ছিলাম যে বাসা শিফটিং এর এত প্রেশার, তারপরে আবার সার্জারির ডেট যেটা কিনা আমরা কোনোভাবেই পেছাতে পারতাম না। এই ডেটটা আসলে আমরা যদি পেছাই আবার কত বছরের লম্বা কিউতে পড়ে যেতে হবে তার নাই ঠিক। কারণ এদেশে আসলে যে কোনো মেজর সার্জারি বিশেষ করে অনেক লম্বা কিউতে থাকে, আর সেটা যদি পেশেন্ট নিজে আগানো পেছানো বাড়ানো করতে চায় তাহলে তো খবরই আছে, সেই ডেট আর মনে হয় না পাওয়া যাবে। তো যাই হোক, সবকিছুর পরেও আমরা আসলে মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে বাসা শিফটিংটাও হবে আর সুজনের সার্জারির ডেটও যেহেতু পড়ে গিয়েছে, তারপরে সবকিছু প্রিপারেশনটা টুকটুক করে আমরা আস্তে আস্তে নিব। তো ওর কেনাকাটাগুলো সেরে নিলাম, আর এদিকে আমি একটু বুটসে এসেছিলাম, আমার জন্য ভ্যাপোরেপ দরকার ছিল। আমারও শরীরটা আসলে বেশ খারাপ। গতকালকে তো আমি সারা রাত হসপিটালে এমার্জেন্সিতে ছিলাম। আমার প্রচণ্ড ব্যাক পেইন আর সেই সাথে ঠান্ডা কাশি, আমার অ্যাজমার প্রবলেমটাও বেড়েছে, ভয়েস টোনটাও একেবারে ডাউন হয়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে এমার্জেন্সিতে সারা রাত কাটিয়ে এসেছি। এদিকে আমার নিজের শরীরে টেক কেয়ার করবো না সেজার পাপার সার্জারি, এটা নিয়ে আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। তো আমি লাস্ট কিছুদিন একদমই খাওয়া দাওয়া করতে পারছি না, এজন্য সে বেচারা আবার কবে বউকে একটু সেবা করতে পারবে তার ঠিক নেই, যেহেতু সে নিজেই অসুস্থ। সার্জারি হলে তো অনেক কিছুই করতে পারবে না। তা আমার জন্য মজার খাবার নিয়ে এসেছে আজকে। আজকে সকালবেলা করে আমার শরীরটা এত খারাপ লাগছিল, তো সেটাকে স্কুলে দিতে গিয়ে আসার পথে আমি তাকে ফোন দিছি যে আমার শরীরটা ভালো না, কিছু একটা নাস্তা মজার কিছু খেতে ইচ্ছা হচ্ছে। কিন্তু কি খেতে হচ্ছে সেটা সে জানে না। আমি সত্যিই জানি না, কারণ আমার শরীর এত খারাপ লাগতেছে যে আমি কি খাবো এটা আমি নিজে বুঝতে পারছি না। বাট হ্যাঁ, ক্ষুধা লাগছে। তো মজার কি আনছে আপনাদের ভাই আমি জানি না, এর মধ্যে কি আছে বলো। সস সস তো দেখতে পাচ্ছি, ভেতরে জিনিস কি? ওহো, দেখি খুশি দেখি। এ হে হে হে। তো আমরা মা বেটি এখন সকালে ঘুম থেকে উঠেই দেখি নাস্তা চলে আসছে আমাদের। ও, এইটা কি বড় বক্স, মনে হচ্ছে নিহারি টাইপের কিছু। দেখো কি দেখি। প্যাকেট ছিল তো। ও ও ও ওয়াও, এই যে দেখেন, এটা তো নিহারি তো না, না পায়া। পায়া। হ্যাঁ, আমার গলার অবস্থা খুব খারাপ, শরীরটা আমার অনেক খারাপ হয়ে গেছে লাস্ট 2-3 দিনে আরো। হাতে বানানো পরোটা। হ্যাঁ, এই দেশে তো আসলে রেডিমেড পরোটা খেয়ে খেয়ে আমরা মানে ভোদর হয়ে গেছে একদম। So, হাতে বানানো রুটি পরোটা আসলে নিজে বাসায় বানায় খাওয়ার কারোরই তেমন একটা সময় হয় না। আর রেস্টুরেন্টগুলোতেও কিন্তু বেশিরভাগই সব রেডিমেড দেয়, কিছু কিছু আছে হাতে বানানো দেয়। এটা হচ্ছে হাতে বানানো পরোটা। তবে এটার সাথে না নান হলে বেশি ভালো হতো না? না না ছিল, তো ভাবলাম যে হাতে বানানো পরোটাটা মনে হয় ভালো লাগবে। আচ্ছা, লেটস সি। আচ্ছা দেখো। তারপরেও তুমি মজার জিনিস আনছো, এটার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যি বুঝতে পারছিলাম না যে আমি মানে কি খাইতে ইচ্ছা হচ্ছে, কিছু একটা খাইতে ইচ্ছা হচ্ছে, বাট যেহেতু শরীর খারাপ খাবার রুচিও পাচ্ছি না, so আমার দেখো কাছে এটা ঝাল ঝাল বুঝে লাগবে। একটু লেবু চিপে খেতে হবে। হুম। চলো নাস্তা করে নিই। আমার ভয়েসের একদম 12টা বেজে গেছে, শরীরটা খুবই খারাপ। বিসমিল্লাহ।
কি সুন্দর এই ঝোলটা দেখেন। জি আম্মা, জি আম্মা, এইটা খাবা? এটা ভাত? ওইটা নাকি ভাত? ওটা চিকেন বাবা। আরে না, পরেটাকে বলতেছে ভাত। তো পোয়েটা পোয়েটা হ্যাঁ ওইটা আমার এই ভয়েস 2 সপ্তাহ চালাবে আমাকে, বুঝছো? বছর পোয়েটা খাও আসো। বুঝছো? আই যে বেবি নাও, বেবি, তোমার বেবি, বেবি বেবি, বেবি বেবি। আমরা এখন ঘুম থেকে উঠে মজার নাস্তা সামনে পেয়ে তো আমি বহুত খুশ। থ্যাংক ইউ। এর উপরে এখন এই যে লেবুটা চিপে দিতে হবে, তারপর মজা করে খাইতে হবে। রেস্টুরেন্টের পরোটার তো কোনো ইয়ে থাকে না। আমি জিজ্ঞেস করলাম যে পরোটা কেমন সাইজ, তো বলতেছে যে প্লেটের সাইজ। কারণ প্লেটের সাইজ তো ঠিক আছে, মোটা হবে না পাতলা হবে সেটা তো আবার ঠিক নাই। না, পরোটা অনেক বড় সাইজ, কিন্তু বড় সাইজ অনেক দুইটা বড়। হলে হয়ে যেত, বাট আমি সেফ সাইডের জন্য 3টা দিয়েছি। এটা দিয়ে আমাদের লাঞ্চ ডিনার সব হয়ে যাবে কয়টা দিয়ে। এই তো দেখতেছি। মনে হলো যেন অনেক দিন পরে তৃপ্তি নিয়ে কিছু খেলাম। তারপরে সকালের আমার চা, এই অভ্যাস তো আমার অনেক বছরের। চৌধুরানী আয়ুর্বেদা পেজের এই হার্বাল টিটা আমি প্রতিদিনের রুটিনে রাখি। অন্য চা কফি কোনো কোনো দিন ভুলে গেলেও এটা আমার প্রতিদিন সকালে বা রাত্রে খেতেই হয়। আর চৌধুরানী আয়ুর্বেদার এই হার্বাল স্লিমিং টিটা কিন্তু একেবারেই সাইড ইফেক্ট বিহীন, বাংলাদেশ বিসিএসআরআই অ্যাপ্রুভড এবং ল্যাব টেস্টেড। সো আপনারা এটা পেয়ে যাবেন চৌধুরানী আয়ুর্বেদা পেজে, বাংলাদেশ ইংল্যান্ড সহ সকল দেশেই হোম ডেলিভারি। সকালের নাস্তা শেষ করে আমার চা শেষ করে চলে এসেছি অফিসের উদ্দেশ্যে রওনা হব বলে। আজকেও আমি প্রতিদিনের মতো একা একাই যাচ্ছি। আমি সাধারণত ট্রেন দিয়ে যাতায়াত করি লন্ডনে, আর যেহেতু আমার রেল কার্ড করা আছে, তো আজকেও কিন্তু আমি রিটার্ন টিকিটটি কেটেছিলাম। কিন্তু সেজার পাপার মন একেবারে মানছিল না, যেহেতু আমি সারা রাত ঘুমাইনি গত 2 দিন, আর আমার শরীরটা অনেক খারাপ। আমি না ঘুমাতে না ঘুমাতে আমার কাছে নিজেকে জাম্বি টাইপের মনে হচ্ছিল, যে কোনো সময় আমি যে কোনো কোনো কিছু করে বসতে পারি। আর দেখবেন যে টানা যদি আপনি না ঘুমান অনেকক্ষণ অনেক দিন, তো নিজের মাথা টাথা এলোমেলো কাজ করে। তো এর মধ্যেও আমাকে অফিসে আসতে হয়েছে, বিকজ আমার খুব জরুরি কাজ ছিল। আর সেজার পাপার যেহেতু আগামীকালকে সার্জারির ডেট, ওকে হসপিটালে অ্যাডমিট হতে হবে, তো ওর হসপিটালের প্রিপারেশনগুলো আমি সব সেরে রেখেছি। যা যা দরকার ছিল কেনাকাটা থেকে শুরু করে সব কিছু, বিশেষ করে ওর জন্য কমফোর্টেবল কাপড় চুপুর, ওর আফটার অপারেশন যা যা দরকার হতে পারে, হসপিটালে যে কয়দিন থাকা লাগতে পারে, সেখানে যা যা লাগতে পারে, আমি সব কিছু আগে থেকে কেনাকাটা করে রেডি করে ফেলেছি। নিজের শরীরের দিকে আমি একেবারেই খেয়াল রাখার সময় পাচ্ছি না। আমার এদিকে অ্যাজমার সমস্যা, ব্যাক পেনের প্রবলেম এক্সট্রিম বেড়েছে। তারপরেও এর মধ্যে সেজার পাপা আমাকে বলছে যে আজকে তুমি অফিস থেকে একা বাসায় এসো না ট্রেনে, আমি তোমাকে আনতে যাব। সে নিজে অসুস্থ, তারপরও সে আমাকে আজকে অফিস থেকে নিতে এসেছে। কারণ সে আগামী আরো কয়েক মাস আর ড্রাইভ করতে পারবে না, আমাকে হয়তো এভাবে আর কোথাও নিয়ে যেতে বা দিতে আসতেও পারবে না। এটাই হয়তো ভালোবাসা। এই যে চলেন। Sit up, sit up. Come, 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 come. Close, close, close. আসো আসো, আসো, আসো। আসেন আসেন আসেন, কাম। বাচ্চাদেরকে স্কুল থেকে পিক করে এই দুটাকে সাথে নিয়ে সেজার পাপা সন্ধ্যার পরে এসেছিল আমার অফিসে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার কাছে ভালোই লেগেছে। ওকে অনেকবার মানা করেছিলাম যে দেখো কালকে তুমি হসপিটালে ভর্তি হবা, আজকে দরকার নেই কষ্ট করার, আমি চলে আসবো। তারপরও সে আমার কথা শোনেনি। আমার কিন্তু একদিক থেকে ভালোই লেগেছে, যেহেতু আমি অসুস্থ এবং আমি টানা না ঘুমানোর ফলে ট্রেনে যদি ঘুমিয়ে যাই, আমার কিন্তু ঘুমানোর রেকর্ড আছে ট্রেনে অনেক এরকম। তো এই জন্যই বেসিক্যালি ও আজকে এসেছে আমাকে নিয়ে যেতে বাসায়। তো বাসায় এসেই দেখি অলরেডি ফ্রান্স থেকে আমার আঙ্কেল আন্টি চলে এসেছে। আমরা আসার আগেই আমাদের ঘরে লাইট জ্বলে গেছে। তো তারা আমাদেরকে একটু হেল্প করার জন্য, বেসিক্যালি সাপোর্টের জন্য এসেছে। কারণ সুজনের কতদিন হসপিটালে থাকতে হবে, কি পরিস্থিতি ক্রিয়েট হবে, আমরা কোনো কিছুই জানি না। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, সুজনের সুস্থতার জন্য একটু দোয়া করবেন।